الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكر الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার মতো অধমকে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলনে আসার জন্য বসার জন্য তৌফিক দান করছেন। মহান দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে আমি তোমাদেরকে অগণিত নিয়ামত দ্বারা দুনিয়াতে পাঠাইছি। তার ভিতরে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানের মতন দৌলত দান করেছেন। প্রত্যেকে সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, যার ঈমান আছে তার সব কিছু আছে, যার ঈমান নেই তার কিছুই নেই। ঈমান এমন একটা বড় দৌলত, তো ঈমানের মতন দৌলত দিয়ে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন। যার ঈমান নেই তার দুনিয়া শেষ, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে, ঈমান এবং দৌলত আমাদেরকে দিয়েছেন। ওই ঈমান এবং দৌলত দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্তর্জাতিক কোরআন সম্মেলনে আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। কোরআন তেলাওয়াত, এই যে দুইজন কারি সাহেবেরা কোরআন তেলাওয়াত করছেন, হৃদয়রা ভরে গেছে। আজকে যদি এখানে গানের মজলিস হতো, গান বাজনার মজলিস হতো, কত লোকে লোকান্ন হইতে আসতো। আল্লাহ বলেন আইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা নিয়ামত পেয়েছো, নিয়ামত শুকর আদায় করো না, কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা নিয়ামত চিনে নিয়ে তোমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। কোরআন একটা নিয়ামত, এই কোরআন আছে বিদে আছে, দুনিয়া আছে, কোরআন নাই দুনিয়া নাই। যদি কোনো কাফের মুশরিক বেদিন চায় যে কোরআনকে জ্বালিয়ে দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আমার কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না। কোরআন হাফেজদের ভিতরে আল্লাহ কোরআন দিয়ে ঢুকিয়ে দিয়েছেন। পৃথিবীতে অনেক কিতাব আছে, বাইবেল, ইনজিল, এদের তাওরাত, অনেক কিতাব আছে তাদের। ইহুদিদের অনেক কিতাব আছে, কেউ কিতাব মুখস্থ রাখতে পারে না। রাখা আছে, মুখস্থ আছে বলেন নাই। আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন যে কোরআন, এই কোরআনকে শিরার ভিতরে আল্লাহ তাআলা হাফেজ কোরআনের ভিতরে ধারণ করার তৌফিক দান করেছেন। একজন হাফেজ তার কিয়ামতের ময়দানে কত বড় মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা তাদের ইজ্জত দান করবেন। ইকাল লিসাহিবিল কোরআন, আল্লাহ বলেন ওই হাফেজ কোরআন, তুমি তেলাওয়াত করছো দুনিয়াতে, ইকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি
কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি তেলাওয়াত করছো এখন আখিরাতে এক একটি আয়াত পড়ো আর এক একটি তেলাওয়াত করতে থাকো। 6666 তালা আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই মোহাম্মদিয়া ফয়জুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হযরত মাওলানা মিসবাহুদ্দিন সাহেব যে দিন রাত 24 ঘন্টা এই ছাত্রদের পিছনে মেহনত করতেছে শুধু কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহ তাআলা তাকে যে কষ্ট মুজাহিদা করতেছেন, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করুন। যে কষ্ট করতেছেন হাফেজদের জন্য, এক একটা হাফেজের মূল্য কত, যে সমস্ত হাফেজ কোরআন হাফেজ হয়েছেন তাদের মা বাবাকে কি মর্যাদা দিবেন। আল্লাহ বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওয়াজাবাত লাহুন নার, তাদের আত্মীয়স্বজনকে যাদের হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওরকম সুপারিশ করে 10 জনকে জাহান্নাম থেকে বাছাই করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই মর্যাদা, এই ক্ষমতা দুনিয়াতে কারোর আছে? আল্লাহ তাআলা হাফেজ কোরআনদের কি মর্যাদা দিয়েছেন। তাদের মা বাবাকে এরকম স্টেজ করা হবে, তাদের নূরের টুপি পরানো হবে, মতির টুকু ফরাবে, এত আলোকিত হবে, বলা হয় যে সূর্য তোমার ঘরে জ্বলে গেছে। বলে কারা? তারা ওই সমস্ত সন্তানের বাবা মা যাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা হাফেজ বানাইছে, হাফেজ হওয়ার পরে আমল করছে, আল্লাহ তাআলা তাদের বাবা মাকে মর্যাদা দান করছে। আজকে আমরা হাফেজ বানাতে চাই না। ওই মা কত ভাগ্যবান, ওই বাবা কত ভাগ্যবান, যার একটা কোরআনে হাফেজ আলেম হয়েছেন, তা কত ভাগ্যবান। কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের হাফেজদের উসিলা করে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন কিছুদিনের সময়ের জন্য, পরীক্ষা করার জন্য। পরীক্ষা যে আমার বান্দা বান্দা কি করে আমল করে দেখি, যদি আমার আমল ভালো হয়, যদি আখলাক ভালো হয়, ইবাদত পরিপূর্ণ হয়, কাল কিয়ামতের মাঠে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে উঁচু মাকাম দান করবেন। আজকে মাসটা কি মাস ছিল ভাই? শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া যাবা শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখাইছেন উম্মতকে, যে দোয়া করো এই রজব শাবান মূল্যবান। শাবানের ভিতরে একটি রাত্রি আছে, আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, মুবারক রাত আছে আমাদের সামনে। এই রাত্রিতে আমার ইবাদত করতে হবে, বেশি বেশি ইবাদত করতে হবে। ইবাদত করে আল্লাহর সন্নিকটে যেতে হবে। মাহে রমজান আসতেছে, মাহে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই জন্য মেয়ের ভাই দোস্ত বুজুর্গ, সময় অনেক কম, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, একটা কোরআনের বাগান আল্লাহ তৈরি করেছেন, এখানে জান্নাতের বাগান তৈরি করছে। যদি এখনো আমার কান সজাগ না হয়, এখনো যদি আমি না বুঝি, তাহলে আমার মৃত্যু করে বুঝলে আর কাম হবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই যে এই মজলিস কায়েম করছেন, এক একজন কারি খুব সুন্দর তেলাওয়াত করতেছে, প্রত্যেকটা তেলাওয়াতের বিনিময় আল্লাহ তাআলা এক একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 100 নেকি দান, 10 নেকি দান করবেন। নামাজে যদি পরে 100 নেকি দান করবেন। কিন্তু কোরআনে কত মূল্য, আলিফ লাম মিম করে হরফ পড়ছি, এই হরফগুলো পড়ার কারণে সামান্য যে বলছে বলনেওয়ালা শ্রবণ করেওয়ালাকে আল্লাহ তাআলা উভয়কে এক একটি করে নেকি দান করেন, 10 নেকি দান করবেন। এই জন্য মেরে ভাই বুঝিব, আমরা কাজকে ফারেক করে, আজকে যে সমস্ত কাজগুলো আছে কাজকে ফারেক করে আমরা এই কোরআনের মাহফিলে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। মোহাম্মদিয়া ফয়জুল মাদ্রাসার যে ছাত্র ভাইদেরকে পাগড়ি দেওয়া হবে, আজকে তারা দামি হয়ে গেছেন, তারা আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দামি বানাক, আখিরাতেও দামি বানিয়ে দেবে। আল্লাহ তাআলা এই সমস্ত হাফেজদের যদি আমি মুহাব্বত করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি একজন হাফেজকে মুহাব্বত করো, ভালোবাসো, তো কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজদের মুহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তার উসিলাকে আমাকে মাফ করে দিবেন। কারণ কি? যে কোরআনের সাথে আমার লাগার কারণে, কোরআনের সাথে যে লাগবে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিবেন। একটা কাঠ দিয়ে রেল বানানো হয়, কোরআন শরীফ জুজদান বানানো কাপড় দিয়ে, রেলটা খুব দামি হয়ে যায়। রেলের সাথে কোরআন লাগে না এখনো, কিন্তু কাঠুরিয়া কাঠ বা মিস্ত্রিটাকে তৈরি করে রেখে দিয়েছেন,
কেউ এটা পাও দিবে না, চুমা দিবে, কেন? এটা কোরআন শরীফের সাথে লাগবে। জুজদান মানে রাখে খলিফায়, রটকে রাখে, এটা কেউ পায়ে রাখে না, পা রাখে, চুমা দেয়, কেন? যে মোহাব্বত, কোরআনের মোহাব্বতের কারণে, কোরআনের সাথে লাগার কারণে। কোরআন একটি প্লাস্টিক, কোরআনের সাথে লাগার কারণে প্লাস্টিক দাম হয়ে গেছে। আপনি আমিও যদি কোরআনের সাথে লেগে যাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামিয়ে দেবেন। এই জন্য মেরে ভাই দোস্ত, আল্লাহ তাআলার কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি কোরআনের সাথে লাগিয়ে রাখিও। কোরআনের সাথে যত বেশি লাগবো তত বেশি আমি মূল্যবান হব, তত বেশি আমি লাভবান হব, তত বেশি আমি কামিয়াব হব, দুনিয়াতে কামিয়াব হব, আখিরাতে কামিয়াব হব। করা যাবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের সাথে লেগে থাকবো, বেশি বেশি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনাকে আমাকে এই তুমি এই কোরআনের সাথে লেগে রাখো, মৃত্যু পর্যন্ত যাতে কোরআন আমার বাহক হয়। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে, প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইলো, কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক তাকে সুপারিশ করে জান্নাতে না যাওয়া পর্যন্ত তার সাথে থেকে যাবে। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, কোরআনের এত মর্যাদা। এক আল্লাহর ওলি বুজুর্গ এক রাত কবর পাশে যাইতেছে, এক আল্লাহ ওলি 50 বছর যাবত কোরআন তেলাওয়াত করতে সূরা মুলক। ওই ব্যক্তি বলতে সুবহানাল্লাহ, কত ভাগ্যবান এই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআনের তেলাওয়াত বাণী শুনতেছে। কবর দেখে, কবর থেকে গায়েবী আওয়াজ আসছে, ভাই তুমি যে আমাকে দুনিয়াতে একবার সুবহানাল্লাহ বলছো, ওই সবটা আমাকে দিয়ে দাও, আর আমি 50 বছর যাবত এই কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত সব তুমি নিয়ে যাও। তো বোঝা গেছে দুনিয়াতে যে আমল করবে ওই আমলটা দামি হবে, মৃত্যুর পর আর কোনো দামি হবে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ যতদিন হায়াত রেখেছেন প্রতিনিয়ত জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এটা লেগে থাকবো, করতে হবে। আজকে কোরআন তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দেয় তাহলে জাহান্নামের আল্লাহ তাআলা আযাব তসজিদা নামে এক করে পড়তে থাকবে। আজকে সারা বাংলাদেশে এই কোরআনে খেদমত করার কারণে, কোরআন তালিম থাকার কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করতেছেন। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, রাত 3টা বাজে ছাত্ররা উঠে কোরআন তেলাওয়াত করে, আমরা তো ঘুমিয়ে যাই, ঘুমের বিভোর থাকি, কিন্তু শিশু বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে বন্যওয়ালা শ্রবণ কর্ণওয়ালাকে আমল করার তৌফিক দান করুন। এই কোরআনে খেদমত করার মতন আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই কাজের সাথে লেগে রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।